الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. الحمد لله. তাফসীরুল কোরআনের সপ্তম পর্বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সূরাতুন নূরের 36 থেকে 40 আয়াত পর্যন্ত। সূরা নূরের 36 থেকে 40 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা মসজিদের হক, মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদের পরিচর্যা, মসজিদ বানানোর ফজিলত ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা কাফিরদের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমরা সেখানে সূরা নূরের যে 36 নম্বর আয়াত আমরা পাঠ করেছি। চলুন আমরা সেখান থেকে সরাসরি অনুবাদটা আগে জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন 36 নম্বর আয়াতে, সেই সব গৃহ যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে ওই গৃহে উদ্দেশ্য বা ওই ঘর উদ্দেশ্য যেটা আল্লাহর ঘর, মসজিদের উদ্দেশ্য এখানে নেওয়া হয়েছে। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে। যেমন আমরা সকালে ফজর নামাজ আদায় করি, সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করি। এরপর আল্লাহ বলছেন যে সেই সব লোক 37 নম্বর আয়াতে যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না। আল্লাহ তাআলার এমন কিছু পছন্দনীয় বাছাইকৃত বান্দা রয়েছেন যাদেরকে দুনিয়ার লোভ লালসা আক্রমণ করতে পারে না। আল্লাহর স্মরণ থেকে, নামাজ রোজা থেকে, কোরআন তেলাওয়াত থেকে, জিকির আজকার থেকে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়াদারি তাকে বিরত রাখতে পারে না। তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, অর্থাৎ সেই দিন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, তাদের দৃষ্টি মানে তাদের চাহনি উদ্ভ্রান্তের মতো দেখা দিবে। সেই দিনকে তারা ভয় করে। এই কারণে তারা অর্থের দিকে সময় দিলেও আল্লাহকে তারা ভুলে যায় না। 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাতে তারা যে কাজ করে তার জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন। যেরকম কাজ করে সেই রকম আল্লাহ তাদেরকে পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। অর্থাৎ অর্থ বিত্ত তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারে না। এজন্য আল্লাহ তাদের সম্পদে বরকত দেন। শুধু বরকতই নয়, এর চাইতেও আরও বেশি কিছু আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দিয়ে থাকেন। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব দেন, অপরিমিত দেন, যেটা মানুষ কখনো গুণে শেষ করতে পারে না এবং কল্পনাও করতে পারে না যে কোথা থেকে এত রিজিক, এত বরকত আসছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন 39 নম্বর আয়াতে, বিপরীতে এতক্ষণ বলা হলো মুমিনদের কথাগুলো, বিপরীতে আল্লাহ বলছেন যে যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরীচিকার মতো, মরীচিকা সদৃশ। কিরকম? পিপাসার্থ যাকে পানি মনে করে থাকে। একজন মানুষ মরুভূমির মধ্যে পড়ে গেছে, খুব পিপাসার্থ, খুব তৃষ্ণা পেয়েছে তার,
সে মনে করছে যে দূরে যে বালিগুলো দেখা যাচ্ছে সেগুলোকে পানির মতো মনে করছে, চিকচিক করছে বালিগুলো। কিন্তু সে যখন ওর নিকট উপস্থিত হয় ওটা দেখে যে সেটা কিছুই নয়, অর্থাৎ সেটা পানি নয়। এটা কার উদাহরণ দেওয়া হলো? কাফিরদের উদাহরণ দিল। আর আল্লাহ তাআলা আগে মুমিনদের উদাহরণ দিলেন। আল্লাহ তো তাতে বরকত দেন, আরও কিছু আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দেন যেটা বেহিসাব, সে কল্পনাও করতে পারে না। আর কাফিরদের কথা আল্লাহ তাআলা এখানে উপমা দিলেন, যে ওর উপমা হলো সে একটু পানির জন্য মরুভূমিতে এদিক সেদিক ছোটাছুটি করে। যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, মরুভূমির যে বালিগুলো রয়েছে চিকচিক করে, তখন মনে করে যে ওটা পানি। সে ছুটে গিয়ে দেখে এটা তো পানি না, কিছুই না এটা। কিন্তু সে পাবে সেখানে আল্লাহকে, অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। হয়তো আমরা মনে করছি যে আজকে কাফিরদের কেন হিসাব নেওয়া হচ্ছে না, কেন তাদের বিচার করা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। আল্লাহ তাদেরকে ভুলে যান নাই। আমরা মনে করছি যে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, কারণ পৃথিবীতে যত জালেম রয়েছে তারা বেশি সুখ ভোগ করছে মনে হয় আমাদের দৃষ্টিতে, কিন্তু না, আল্লাহ তাদের অন্তরের মধ্যে রোগ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ধরবেন যথাসময়ে, যখন তারা এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, চিৎকার করবে, কিন্তু সেটা তারা পাবে না। 40 নম্বর আয়াত আল্লাহ যেখানে বলছেন যে অথবা কাফিরদের কাজ অথবা প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়। সমুদ্রের মধ্যে তারা একটা অন্ধকারের মধ্যে ডুবে গেছে, যেখানে কোনো আলো নেই, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, মানে যার উপর আছড়ে পড়ে বড় বড় বিরাট আকারের ঢেউ, তার উপরে এসে আছড়ে পড়ে, এরকম একটা গর্তের মধ্যে তারা পড়ে গেছে, ধোঁয়াশার মধ্যে যারা পড়ে যায়, যার উপরে রয়েছে ঘন কালো মেঘ, মানে অন্ধকার আচ্ছন্ন, চারদিক দিয়ে তাকে বিপদে ঘেরে নিয়েছে। একের উপর অন্ধকার, মানে ঘন কালো মেঘ, তারপর আবার অন্ধকার তার উপর ছেয়ে গেছে। তার হাতকে সে বের করলে তা আদৌ দেখতে পায় না, মানে এতটাই অন্ধকারে সে পড়ে গেছে। কোন ব্যক্তি? কাফের। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, তারা মরুভূমির আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। আর একটা দ্বিতীয় উদাহরণ দিলেন কি, যে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে পড়ে যায়, এতটাই গভীরে, এতটাই অন্ধকার, সেই অন্ধকারের তীব্রতা এতটাই যে সে তার এক হাত বের করলে বুঝতে পারে না যে এখানে আরেকটা হাত আছে কি না। এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতি নেই। আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে আলো দেন না, তাকে কেউ আলো দিতে পারে না। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা বিপদে ফেলতে চান, নিমজ্জিত করতে চান। বাস্তব দৃষ্টান্ত, ফেরাউন কত বড় শক্তিশালী ছিল, আল্লাহ তাকে পানিতে চুবিয়ে মেরেছেন, কেউ কি তাকে রক্ষা করতে পেরেছে? না। তার এত ক্ষমতা, তার এত প্রজা, তার এত সৈন্য সামন্ত, তার এত শক্তিশালী সামরিক বাহিনী, কেউ তাকে উদ্ধার করতে পারেন নাই। এটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে আলো দেন না, আল্লাহ যাকে হেল্প করেন না, পৃথিবীর কেউ তাকে আলোকিত করতে পারে না, পৃথিবীর কেউ তাকে উদ্ধার করতে পারে না। চলুন আমরা প্রথমত 36 নম্বর আয়াতের ব্যাখ্যামূলক আমরা আলোচনায় চলে যাই, যেখানে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের, মসজিদ রক্ষার আদব সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আমরা দেখেছি, গত পর্বে আলোচনা করেছিলাম, একজন মুমিনের উদাহরণ ঠিক ওই রকম, যার মধ্যে হিদায়াত রয়েছে, যার মধ্যে ইলম রয়েছে, যার মধ্যে আমলে সালেহ রয়েছে, যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে ঈমান রয়েছে। ওই ব্যক্তির উদাহরণ উজ্জ্বল প্রদীপের ন্যায়, উজ্জ্বল আলোকবর্তিকার ন্যায়, উজ্জ্বল লাইটের ন্যায়। আর সেটা থাকে এমন জায়গায় যেটা কখনো অস্তমিত হয় না। এর উদাহরণ এখানে বলা হয়েছে যে ওই গৃহে সেটা অবস্থান করে, সেটা হলো মসজিদ। একজন মুমিনের অন্তরটা অবস্থান করে কোথায়? মসজিদে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। ওর মধ্যে এক শ্রেণীর মানুষ তারা যাদের অন্তর মসজিদের মধ্যে ঝুলানো থাকে, আটকানো থাকে, অর্থাৎ যারা নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। একক নামাজ পড়ে এসেছে জোহরের, আসরের জন্য তারা অপেক্ষা করছে, অথবা দুনিয়াদারি তাদেরকে ভালো লাগে না, তাদেরকে মনে হয় তাদের কাছে মসজিদটাই হচ্ছে সবচেয়ে
পৃথিবীর মধ্যে প্রশান্তির জায়গা। এদের জন্য আল্লাহ তাআলা এরকম সুযোগের ব্যবস্থা করেছেন। আমরা এখানে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা মসজিদকে অনর্থক কথাবার্তা বলার জন্য নির্ধারণ করেননি। মসজিদে শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারিত হবে, আল্লাহর কথাবার্তা উচ্চারিত হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ফি বুয়ুতিন ফিহি ইউযকার ইসমুল্লাহ, যে সেখানে আল্লাহ তাআলার নাম শুধুমাত্র উচ্চারিত হবে। এখানে আমরা আরেকটি হাদিস আপনাদেরকে বলতে চাই যে আমরা আমল করব সেটা, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মসজিদে কোনো প্রকার দুনিয়াবি আলাপ আলোচনা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ছিল সকল কেন্দ্রমূল, সকল কাজের কেন্দ্রমূল। সেখানে বিচার সালিশ হতো, সেখানে বিভিন্ন সৈন্য প্রেরণ করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে দিক নির্দেশনা দিতেন। কিন্তু বর্তমানেও সেটা করা যেতে পারে, কিন্তু বর্তমানে আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়ে যাওয়ার কারণে ইসলামী হুকুমা, ইসলামী খেলাফত, ইসলামী শাসন না থাকার কারণে আমরা সেটা পরিচালনা করতে পারি না। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ নির্মাণের ব্যাপারে এখানে কতিপয় হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, যেটা তাফসির ইবনে কাসির থেকে আমরা আলোচনা করে আসছি। আমরা এখানে কয়েকটা হাদিস আপনাদের জন্য উল্লেখ করব। সেটা হচ্ছে আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি কোনো মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ওর মতো একটি ঘর নির্মাণ করে থাকেন। হাদিসে বলতে হয় যদি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ওইরকম একটি ঘর নির্মাণ করে থাকেন। আপনি একাই মসজিদ নির্মাণ করতে হবে বিষয়টা এমন না। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, 1 বস্তা সিমেন্ট, 1 টন রড অথবা 100 কেজি রড, যেভাবে, অথবা একটা বাতি দিয়েও যদি আপনি মসজিদকে আলোকিত করেন। একটা মসজিদে অন্ধকার আচ্ছন্ন রয়েছে, আপনি যদি একটা বাতি সেখানে 100 টাকা, 300 টাকা, 500 টাকা দিয়ে কিনে দেন, আপনি চিন্তা করে দেখেন, একটা এলইডি লাইট আপনি কিনে দিলেন, ওই লাইটে কত মানুষ কোরআন তেলাওয়াত করবে, ওর আলোতে কত মানুষ সাজদা দেবে। আপনি দান করেছেন সামান্য 500 টাকা, যা নিয়ে বাজারে গেলে আপনার বাজারের ব্যাগের তলাটাই ভর্তি হবে না, অথচ এর ফায়দাটা, এর উপকারিতাটা কতটুকু, যে যতটা মানুষ কোরআন তেলাওয়াত করবে, যতটা মানুষ সাজদা দেবে, তার নেকির একটা অংশ আপনি আমলনামায় পেয়ে যাবেন। এই জন্য মসজিদ রক্ষণাবেক্ষণ নির্মাণের ব্যাপারে আমরা আগ্রহী হব। দ্বিতীয় হাদিস আমরা দেখলাম যে তৃতীয় খলিফা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। এবার দেখেন দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে যাতে আল্লাহর জিকির হয়। আগের হাদিসে আমরা দেখেছি যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর এই হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে যেখানে আল্লাহর জিকির আজকার করা হয়, এই জন্য সে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। চিন্তা করে দেখুন, হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ, নাসাই, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। এরপর আরেকটি হাদিস চমৎকার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, তার থেকে আমরা একটা হাদিস উল্লেখ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহল্লায় মসজিদ নির্মাণ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে মহল্লায়, পাড়া মহল্লায় যেখানে মসজিদ নেই, মসজিদের প্রয়োজন রয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করতে এবং ওকে পবিত্র ও সুগন্ধিময় রাখতে। আপনি অর্থ টাকা পয়সা দিতে পারছেন না, মসজিদটা অপরিষ্কার রয়েছে, আপনি আগে গেছেন, একটু ঝাড়ু দেন না, সমস্যা কি? সেখানে ঝাড়ু দিলেন তৃপ্তি সহকারে, প্রশান্তি সহকারে, একেবারে মন ভরে একজন নামাজি এসে নামাজ পড়বে, আপনি নেকি পাবেন না? অবশ্যই আপনি নেকি পাবেন। আল্লাহর ঘর আপনি পরিষ্কার করছেন। আপনি যদি পরিষ্কার করতে নাও পারেন, তবে খেয়াল রাখবেন আপনি যেন অপরিষ্কার নাও করেন, তাতেও আপনি সব পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েব বলছেন, আল্লাহ রাসূল একটি আদেশ দিয়েছেন যে মসজিদ যেন সুগন্ধিময় করে রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। এখানে আমরা মসজিদ নির্মাণের ব্যাপারে মানুষের বাড়াবাড়ি রয়েছে বর্তমানে, সে ব্যাপারে কিছু কথা বলবো।
যে আজকালে দিনে মানুষ মসজিদকে নিয়ে গৌরব করে, অহংকার করে, বড়াই করে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কি বলে গেছেন আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা লোকদের জন্য মসজিদ নির্মাণ করো যেখানে আল্লাহর ইবাদত করা হবে। কথাটা বুঝে দেখেন, কিন্তু এখন অনেক মসজিদ হয়ে গেছে রাজনৈতিক আড্ডা স্থল অথবা সামাজিক কর্মকাণ্ডের স্থল। দেখা গেছে যে মসজিদ কমিটি বানানোর জন্য হাতাহাতি হয়, মারামারি হয়, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়। যার দাপট বেশি সে মসজিদ কমিটির সভাপতি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? লোকদেরকে নির্দেশ দাও মসজিদ নির্মাণ করবে এজন্য যে সেখানে আল্লাহর ইবাদত করবে। আচ্ছা, আপনি সভাপতি হয়ে সেখানে আপনার লাভটা কি? আপনি যদি সেটাকে সুন্দর করে পরিচালনা করতে না পারেন, আচ্ছা সুন্দর করে পরিচালনা করতে পারলে আপনি আল্লাহর কাছে নেকি পাবেন, কিন্তু সেখান থেকে তো আপনি ফুলুস পাবেন না। তাহলে ওই পদটা নেওয়ার জন্য আপনার এত লোভ কেন? আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন যে চেয়ে কেউ যেন কোনো পদ না নেই। দেখেন আল্লাহ রাসূল বললেন, কিন্তু সাবধান, সজ্জিত করার জন্য লাল ও হলুদ রং ব্যবহার করবে না, যাতে মানুষ ফিতনায় পড়ে যায়। এখন দেখেন যে মসজিদগুলো কীরকম মানে প্রাচুর্যময় কারুকার্য করছে, যাতে এক মসজিদ এই পাড়ার মসজিদের কমিটি প্রতিযোগিতা করছে ওদের চাইতে যেন আমাদের মসজিদ সুন্দর হয়। এরকম প্রতিযোগিতায় মানুষ লিপ্ত রয়েছে। আর মসজিদটা এত সুন্দর কারুকার্য করছে যেখানের মধ্যে খুশু থাকে না। আল্লাহ রাসূল যেটা আমাদেরকে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকালকের দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত। হাদিসটি সবাই ভালো করে শুনে রাখেন। কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এটি হচ্ছে কিয়ামতের একটি ছোট আলামত। সেটা কি? যে পর্যন্ত না লোকেরা মসজিদগুলোর ব্যাপারে পরস্পরে একে অপরকে প্রদর্শনের জন্য ও গর্ব করার জন্য তৈরি করবে। দেখেন, মসজিদ নির্মাণ করেছেন কোটি টাকা খরচ করে, কিন্তু সেই মসজিদে মুসল্লি কয়জন? 3 তলা 4 তলা আপনি মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু ফজরে একটা কাতারও পূরণ হয় না। পূরণ হয় কোন দিন? সপ্তাহে একদিন, জুমার দিন। তো মসজিদ কি শুধু জুমার দিনের জন্য? এটি কি গির্জা নাকি? এখানে তো প্রত্যেক দিন মানুষ 17 রাকাত নামাজ আদায় করবে, 17 রাকাতে 34টা সিজদা দিবে। এটা কমসে কম প্রত্যেকটা দিনের জন্য। হয়তো কোনো কারণে লোকজন বাজারে বা এদিক সেদিক সফরে কম বেশি হতে পারে, কিন্তু এখানে কি বলা হলো যে এরা একে অপরে প্রতিযোগিতা করবে প্রদর্শন করার জন্য। সুতরাং আমরা যারা দেশে যখন যাই আমরাও যেন এই বিষয়গুলো থেকে সতর্ক থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আমরা বলবো, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, একটি লোক তার হারানো উট খুঁজতে মসজিদে এসে বলে, মসজিদকে বাজারে রূপান্তর করা যাবে না। 3 নম্বর পয়েন্ট আমরা আগামীকাল পয়েন্ট আকারে ধরবো যে মসজিদ বানানোর ফজিলত কি, মসজিদ নির্মাণের ফজিলত, এটা একটা আমরা দেখেছি, বর্ণনা করেছি। 2 নম্বর দেখেছি মসজিদের আদব, সেখানে শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে। 3 নম্বর দেখেছি মসজিদ নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে, এটা ঠিক নয়। 4 নম্বর দেখছি পয়েন্ট হলো যে মসজিদকে বাজারে রূপান্তরিত করা যাবে না, মসজিদকে হারানো জিনিস প্রচার করার জন্য রূপান্তর করা যাবে না। যে আমার অমুক ছাগল হারিয়ে গেছে, গ্রামগঞ্জে দেখবেন যে ছাগল হারিয়ে গেছে, মসজিদের মাইকে এসে প্রচার করছে। আল্লাহর ঘর কি ওই ছাগল হারানোর সংবাদ প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে? হয় নাই। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, আমাদের এখানে কিছু করার থাকে না। দেখা যায় যে আমরা ইমামরা অনেক সময় নিরুপায় হয়ে থাকে, বাধ্য হয়ে থাকে। সেখানে যদি শক্তিশালী কমিটি থাকতো যে না এগুলো প্রচার করার জন্য নয়। দেখেন হাদিসটা আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি লোক তার হারানো উট খুঁজতে মসজিদে এসে বলে, মানে একজন লোক তার উটটি হারিয়ে গেছে। এখন সে চিন্তা করলো যে মসজিদে তো অনেক লোক জমায়েত হয়, তো সেখানে গিয়ে যদি আমি বলি তাহলে বেশি মানুষ জানতে পারবে যে আমার উটটা হারিয়ে গেছে, যাতে করে ফিরে পায়। আমার একটি লাল বর্ণের হারানো উটের কেউ কোনো খোঁজ খবর দিতে পারবে কি? মসজিদে এসে বলছে যে আমার একটা লাল কালারের উট হারিয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ কি জানো যে সেটা কোন দিকে গেছে, অথবা কেউ বলতে পারবে, কোনো তথ্য দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন সেই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বদদোয়া দিলেন, তুমি যেন তা কখনো না পাও। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছে, যে ব্যক্তি মসজিদে হারানো সংবাদ প্রচার করে
তোমরা বলো আল্লাহ যেন তোমাকে সেটা ফিরিয়ে না দেয়। আপনারা আগে হাদিসটা শুনেছেন কি? কেউ কেউ হয়তো শুনেছেন, অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখেন আজকে থেকে জেনে নেন যে মসজিদে হারানো সংবাদ প্রচার করা যাবে না। তার ব্যাপারে স্বয়ং কে বললো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললো যে তুমি যেন তা কখনো না পাও। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদকে যে কাজের জন্য নির্মাণ করা হয়েছে ও কাজেই তোমরা ব্যবহার করো। আর একটা হাদিস, মসজিদ যে বেচা কেনার জায়গা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা হাদিসটা নিব, যেটা তিরমিজি গ্রন্থের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা কাউকে দেখবে যে সে মসজিদে বেচাকেনা করছে, তখন তোমরা বলবে আল্লাহ তোমাকে তোমার ব্যবসায় লাভবান না করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আরবাহাল্লাহু তিজারাত, যে আল্লাহ তিজারাতুক, যে আল্লাহ তাআলা তোমার ব্যবসায় লাভ না দেয়। কারণ মসজিদ তো বেচা কেনার জন্য তৈরি করা হয়নি, মসজিদ তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করার জন্য। তো মসজিদে বেচা কেনা করা যাবে না। বর্তমানে আমরা দেশে বিদেশে প্রায় সব জায়গায় দেখি যে আমাদের অভ্যাসের কারণে সেখানে অনেক লোক জমায়েত হয়। তবে মসজিদের পাশে বাজার করা যেতে পারে, বাজারে মানুষ সেখান থেকে জিনিসপত্র নিতে পারে। এর পরের পয়েন্ট হলো মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না, মসজিদে নিচু স্বরে কথা বলতে হবে, চিৎকার চেঁচামেচি করা যাবে না। আমরা দেখি সাঈদ ইবনে কিন্দি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একদা মসজিদে দাঁড়িয়েছিলাম, এমন সময় কে যেন আমার প্রতি কঙ্কর নিক্ষেপ করলো। সাঈদ ইনি হচ্ছেন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো মসজিদে আছেন, কোন মসজিদে? মসজিদে নববীতে আছেন। তো তিনি বলছেন যে কে যেন আমাকে একটা পাথর ছুঁড়ে মেরে ইশারা করলো। কি ইশারা করলো? আমি ফিরে দেখি যে তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে খলিফাতুল মুসলিমিন। তিনি আমাকে বললেন যে যাও ওই লোক দুটাকে ধরে নিয়ে আসো। মানে ওরা উচ্চ স্বরে কথা বলছিল, জোরে 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 শব্দ করে কথা বলছিল। আমি ওই দুইজন লোককে তার কাছে ধরে আনলাম। কার কাছে? না, আপনি এখানে নাই বোঝা যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ও দুজনকে ধরে আনো। ধরে আনার পর ওকে ধরে আনলে আল্লাহ রাসূল এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে তোমরা কে? প্রথমে জিজ্ঞেস করলেন, অথবা প্রশ্ন করেন যে তোমরা কোথাকার লোক, তোমরা কি মদিনার লোক নাকি মদিনার বাইরের লোক? তারা উত্তরে বলল যে আমরা তায়েফের অধিবাসী, তায়েফ থেকে আমরা মদিনায় এসেছি, আমরা মদিনায় আছি এখন। তখন তিনি বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা যদি এখানকার অধিবাসী হতে, তোমরা যদি মদিনার মানুষ হতে, তোমরা যে চিৎকার চেঁচামেচি করে উচ্চ শব্দে মসজিদে কথা বলছিলে, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম। তোমরা যেহেতু মুসাফির, জানো না হয়তো যে মসজিদে উচ্চস্বরে কথা বলতে হয় না, এর জন্য তোমাদেরকে আমরা মাফ করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা মসজিদে কখনোই উচ্চ স্বরে কথা বলবো না, কাউকে আমরা ডাকাডাকি করব না। একজন ব্যক্তি ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে উচ্চ স্বরে একটি লোককে কথা বলতে শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুনছেন যে একটা লোক উচ্চ স্বরে কথা বলছে। তখন তিনি তাকে বললেন, তুমি জানো কি তুমি কোথায় আছো? তুমি কি জানো কোথায় আছো? এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে উচ্চ স্বরে কথা বলতে হয় না। আর যখন আপনি খাস করে মসজিদে নববীতে যাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশে খবরদার আপনি জোরে কথা বলবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শুয়ে আছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে তোমরা তোমাদের আওয়াজকে, গলাকে আমার নবীর উপরে করিও না, নবীর চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। এই ছিল আমাদের মসজিদের কতিপয় আদব। এরপর আমরা যেটা আলোচনা করব যে মসজিদে নামাজ আদায়ের ফজিলত কি। কোনো ব্যক্তি মসজিদে না গিয়ে বাসায় যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, কিন্তু কেউ যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, দেখেন তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যে সালাত একাকী বাড়িতে আদায় করে অথবা বাজারে আদায় করে, বাজারে দোকানের মধ্যে আদায় করে, কিন্তু মসজিদে যায় না, ওই সালাতের উপর জামাতের সালাতের সওয়াব, অর্থাৎ মসজিদের নামাজের সওয়াব
25 গুণ বেশি। কয় গুণ? 25 গুণ। অন্য হাদিস আমরা দেখেছি 27 গুণ বেশি। আচ্ছা দেখেন, আপনি এশার নামাজটা মসজিদে একবার আদায় করলেন, ওই এশার নামাজ একবার আদায় করে মসজিদে যে নেকিটা পাবেন, ওই নেকিটা পেতে হলে আপনাকে বাড়িতে থেকে অথবা দোকানে থেকে ওই মসজিদের সমপরিমাণ নেকি পেতে হলে আপনাকে কয়বার আদায় করতে হবে? 27 বার, কমসে কম 25 বার অথবা 27 বার। আর আপনি যদি বাড়িতে আদায় না করে মসজিদে আদায় করেন, তাহলে একই নামাজ কয় গুণ বৃদ্ধি হলো? 27 গুণ বৃদ্ধি হলো অথবা 25 গুণ বৃদ্ধি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে যে আমার ইচ্ছা হয় আমি যুবকদেরকে বলি একত্রিত করে যে তোমরা এই মরুভূমি থেকে অথবা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করে যারা মসজিদে সালাত আদায় করতে যায় না, যাদের কোনো সমস্যা নেই, যারা অপারগ নয়, যারা মাজুর নয়, যাদের হাত পায়ে কোনো সমস্যা নেই, তারা যারা মসজিদে নামাজ আদায় করতে যায় না, তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কিন্তু কেন বলি না? সেখানে রয়েছে বৃদ্ধ, শিশু, নারী অথবা গৃহপালিত যে চতুষ্পদ জন্তু রয়েছে, এগুলো রয়েছে। এদের কারণে আমি তাদের ঘর বাড়িটাকে জ্বালাতে নিষেধ করি। তাহলে আমরা যারা ঘরে নামাজ আদায় করি তাদের জন্য উচিত হবে আমরা যেন মসজিদে সালাত আদায় করি এবং বেশি বেশি করে আমরা সওয়াব পেতে পারি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দিচ্ছেন তাদের জন্য যারা মসজিদে বেশি বেশি গমন করে। আপনি যখন বাসা থেকে বের হয়ে প্রত্যেকটা কদম ফেলছেন, পদক্ষেপ নিচ্ছেন, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করছেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকছেন এবং প্রত্যেকটা কদম আপনার জন্য সাক্ষী হয়ে থাকছে যে না, এই জমিনটা চিন্তা করে দেখুন আপনি পৃথিবীতে কত মসজিদে আপনি নামাজ আদায় করেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শায়েখ কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছে, প্রফেসর, আমাদের ওস্তাদ, উনি বাংলাদেশে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে বগুড়ায় গিয়ে উনি আজান দিচ্ছেন। আজান দেওয়ার পূর্বে বলছেন যে আমি আজান দিতে চাই এ কারণে যে আজকের দিনের এই মাটি কিয়ামতের দিন আমার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী দিবে যে না আমি এখানে আজান দিয়েছিলাম। আপনি চিন্তা করে দেখেন পৃথিবীতে আপনি কত মসজিদে নামাজ আদায় করেছেন। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর আলোকে আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি। মসজিদে গিয়ে সালাত আদায়ের ব্যাপারে আমরা কিছু আদব আপনাদেরকে বলবো। যখন আপনি মসজিদে প্রবেশ করতে যাচ্ছেন তখন আপনি মসজিদে কিভাবে প্রবেশ করবেন? দুঃখের বিষয় হলো আমরা তখন খেয়াল করি না। মসজিদে যখন আপনি প্রবেশ করছেন প্রথমত খেয়াল করবেন বাসা থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আপনি দৃষ্টিটাকে নিচে রেখে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ আর অন্যান্য দোয়াগুলো জিকির আজকার করতে করতে যাবেন। বিশেষ কিছু দোয়া রয়েছে যে আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি লিসানি নূরা, ওই দোয়াগুলো না জানলে আপনি এমনি জিকির আজকার করতে করতে মসজিদে আসলেন। মসজিদে এসে জুতা খোলার যে আদব রয়েছে, জুতা পরারও সুন্নাত নিয়ম রয়েছে, খোলারও সুন্নাত নিয়ম রয়েছে। জুতা যখন আপনি পরবেন তখন ডান পা দিয়ে আপনি পরবেন, আর যখন খুলবেন তখন আপনি বাম পা দিয়ে খুলবেন। তো যখন আপনি মসজিদে আসলেন তখন বাম পা দিয়ে আপনি জুতাটা খুলে ফেললেন, এরপর আপনি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। খবরদার যেন গল্প করতে করতে আপনি মসজিদে না ঢোকেন, কারণ আপনি এখন সবচেয়ে পৃথিবীতে প্রশান্তিময় জায়গায় আপনি এখন ঢুকতে যাচ্ছেন, সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গা যেটি, সেখানে আপনি ঢুকতে যাচ্ছেন। এখন আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, তিনি বলছেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটি যদিও অনেক বড়, পুরোটাই না পারলে শেষের অংশটুকু আপনারা পড়ার চেষ্টা করবেন। আমরা দেখি অর্থগুলো কি বলছে। অর্থগুলো অনেক চমৎকার, এজন্য আমরা পুরোটাই মুখস্থ করার চেষ্টা করব। আপনি মসজিদে ঢুকছেন, এখন আপনাকে ধোঁকা দিবে কে? শয়তান। এজন্য আপনি বলছেন আউযু বিল্লাহিল আযীম, মহান সম্মানিত চেহারার অধিকারী, ওয়া বিওয়াজহিল কারীম, সম্মানিত চেহারার অধিকারী, ওয়া সুলতানিহিল কাদীম, প্রাচীন সাম্রাজ্যের অধিপতি, মানে সকল ক্ষমতা যার হাতে রয়েছে, মিনাশ শাইতানির রাজীম, আমি তার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। যেহেতু সে এখন আপনাকে ধোঁকা দিবে,
মসজিদে ঢুকে যাওয়ার পরেও কিন্তু শয়তান বসে থাকে না। পৃথিবীতে যত ভোলা কাজ রয়েছে, কোনো কাজ, কোনো জিনিস ভুলে গেছেন, মানিব্যাগ কোথায় রেখেছেন, টাকা কোথায় রেখেছেন, কোন কাজটা কাকে ফোন দেওয়া দরকার ছিল, যখনই আপনি নামাজে দাঁড়াচ্ছেন সবগুলো মাথায় এসে কিলবিল করে, হিজিবিজি করে, সব ভুলে যাওয়া কথাগুলো মাথায় এসে মনে পড়ে, সব হিসাব মাথায় এসে মনে পড়ে। এই জন্য যখন আপনি মসজিদে ঢুকছেন তখন আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এরপর আপনি বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনি আপনার রহমতের দরজাগুলোকে খুলে দিন। আপনার যত রহমতের দরজা রয়েছে সেই সব দরজাগুলো আপনি খুলে দিন। এরপরে আপনি মসজিদে ঢুকে সর্বপ্রথম দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় না করে খবরদার কেউ বসবেন না। আমাদের দেশে কিন্তু ইমাম সাহেবরাও এই আমলটা করে না, ইমাম সাহেবরাও পর্যন্ত এই আমল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে 2 রাকাত নামাজ আদায় না করছো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় এক ব্যক্তি এসে মসজিদে বসে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ রেখে তাকে বললেন যে উঠো, আগে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ো, তারপর বসো, এরপর আপনি বসতে পাবেন। যতক্ষণ 2 রাকাত নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি বসতে পারবেন না। দেখছেন যে 2 মিনিট সময় আছে, 2 মিনিটে আপনার 2 রাকাত নামাজ হয়ে যাবে, অথবা 1 মিনিট আছে, একটু দাঁড়িয়ে থাকুন, অপেক্ষা করুন। সর্বশেষ যে বিষয়টি বলে আমরা আজকের আলোচনা শেষ করব। আমরা সবটুকু আলোচনা করতে পারলাম না, সবগুলো আয়াত আগামীকালকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদেরকে বলে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি, 38 নম্বর পর্যন্ত আজকে আমাদের আলোচনা হলো। আল্লাহ তাআলা বলছেন যখন আপনি মসজিদে যাবেন তখন আপনি নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। কষ্টের বিষয়, খুব দুঃখ লাগে, আপনার দুর্গন্ধময় ছেঁড়া মনে হয় আপনার চেয়ে তার মিসকিন কেউ নাই। যখন আপনি মসজিদে যান, আপনি সবচেয়ে সম্মানিত জায়গায় যাচ্ছেন। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জায়গা কোনটি? মসজিদ। আপনি সবচেয়ে সম্মানিত জায়গায় যাচ্ছেন, একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষের মতো হয়ে, আপনার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। কয়েকদিন আগে আমি 2জন মানুষের পাশে নামাজ পড়তে দাঁড়াইছি, আমার নামাজ মনে হচ্ছে কখন নামাজ শেষ হবে, মানে 2 জনে বিড়ি করব, এত গন্ধ লাগছে। আপনি মসজিদে ঢুকছেন বিড়ি খেয়ে, আবার মসজিদ থেকে বেরোচ্ছেন আবার বিড়ি খেয়ে। আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদম, হে বনি আদম, খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্য গ্রহণ করো ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদের দিকে গমন করো, মসজিদে যখন যাও। যখন আপনি মসজিদে যাচ্ছেন তখন কেন একটু বাসা থেকে উজু করে যান না? মসজিদের টয়লেটে কেন আপনাকে উজু করতে হবে? সেখানে উজু করে আপনি তো হাতটা মুছার সুযোগ পাচ্ছেন না। আপনি বাসায় উজু করে সুন্দর করে চুলটাকে একটু আঁচড়িয়ে নেন, যদি আতর থাকে একটু আতরগুলো মেখে নেন, সুন্দর জামাটাকে আপনি পরিধান করুন। নতুন নতুন জামা পরিধান করতে হবে এমনটা তো না। পরিষ্কার পরিচ্ছন্ন বা স্পেশাল নামাজের জন্য যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে, কাজের পোশাক একটা রাখুন, নামাজের পোশাক একটা রাখুন সুন্দর করে। যখন বাইরে ডিউটিতে আছেন তখন ভিন্ন বিষয়, যখন আপনি এলাকাতে আছেন, মসজিদে আছেন, বাড়িতে আছেন, তখন আপনি একটু সুন্দরভাবে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে আপনি মসজিদে গমন করেন, যাতে করে আপনি নিজেও প্রশান্তি সহকারে নামাজ আদায় করতে পারেন, অন্যরাও যাতে প্রশান্তি সহকারে নামাজ আদায় করতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকে যে আমরা আলোচনা করলাম সেখান থেকে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি এবং বাস্তব জীবনে সেগুলো যেন আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।